সো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্যার হিটলার। এবং আজকে আমাদের পিপিআর দ্যাট মিন্স পারমার রিভিশন সিরিজ তার লেকচার নাম্বার 2 সেটা আজকে ফুললি রিভাইজ করব। এবং আজকে রিভাইজ করানোর ওয়েটা একটু অন্যরকম হবে, সেটা একটু দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে যে কী করে আমরা জিনিসটা এক্সিকিউট করছি। এটা হলো আমাদের স্যারের নোট, স্যার আমাদের যেটা প্রোভাইড করেছে। কিন্তু আজকের মেন ফান্ডা হলো এটা যে প্রত্যেকটা পেজ থেকে যেই কোশ্চেনগুলো এক্সট্র্যাক্ট করা যায় সেই কোশ্চেন আমি এক্সট্র্যাক্ট করে পাশে লিখে নিয়েছি উইদাউট এনি অপশান। তোমাদের ফার্স্টে আমি কোশ্চেনগুলো এরকম দেবো, একবার কোশ্চেনগুলো আমি পড়ে শোনাবো, তোমাদের নিজেদের ট্রাই করবে যে স্যারের কাছ থেকে তোমরা কতটা মুখস্থ করতে পারলে বা শিখলে। এটা থেকে নিজেদের টেস্ট করলে, সাথে কোনো অপশান তো নেই, আমি এখানে বলেও দেবো না উত্তর, নিজেদের টেস্ট করলে যে কতটা পারছো কি পারছো না। এরকমভাবে পুরো একটা পেজ খতম করলাম, মানে একটা পেজের প্রশ্ন বললাম, দেন সাথে সাথে আমরা পেজটাতে চলে আসলাম, পেজটা এসে আমি রিভাইজ করে দিলাম। এবার তাহলে তুমি নিজের স্ট্যান্ডটা তুমি নিজেই বুঝতে পারবে যে তুমি কতটা কি পারছো না, বা তোমার কতটা ঘষা প্রয়োজন এখনও, ঠিক আছে। সো প্রত্যেকটা পেজ থেকে আমি এরকম কোশ্চেনগুলো এক্সট্র্যাক্ট করে লিখে নিয়েছি নিজের মতন করে, ঠিক আছে। আশা করি তোমাদের এই রিভিশন সিস্টেমটা একটু বেশি বেটার লাগবে আগের দিনের থেকে। কারণ আগের দিন কয়েকজনের কাছ থেকে আমি শুনলাম যে নাকি ওটা শুধু একবার করে পড়িয়ে দিলে সেরকম এফেক্টিভ হচ্ছে না। সো আমি এই জিনিসটা শুরু করছি আজকে অন্যভাবে একটু রিভিশনটা করানোর, আশা করি তোমাদের ভালো লাগবে, ঠিক আছে। আর হ্যাঁ, আমি শেষের দিকে বা ভিডিওর মাঝে সাবস্ক্রাইব করার কথা বলতে ভুলে যাই, আমার মনে থাকে না কেন জানি না আমি, ঠিক আছে। তো ফার্স্টে বলে নিচ্ছি, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিতে পারো, ঠিক আছে। সাথে থাকো, অনেক হেল্পফুল কন্টেন্ট পেতে থাকবে তোমরা, ঠিক আছে। চলো শুরু করা যাক আজকে আমাদের ফার্স্ট ক্লাস। যে ফার্স্ট কী রয়েছে আমাদের, যে ডাব্লু শেপ যে আমাদের কনস্টিলেশন রয়েছে, আমাদের ডাব্লু শেপ যে কনস্টিলেশন সেটা কী নামে পরিচিত, এবং হাউ মেনি স্টার্স ইট হ্যাজ, মানে এই ডাব্লু শেপ কনস্টিলেশনটা কতগুলি স্টার দিয়ে তৈরি। তারপরে ভালো কথা, এরকমভাবে আমি পড়বো, তোমরা কিন্তু এগুলো পজ করে আগে নিজেরা ট্রাই করবে যে তুমি কতগুলো এখান থেকে পারছো কি পারছো না। তারপরে এই আমি যে পেজটা যখন ডিসকাস করবো সেটাই আসবে, নাহলে কিন্তু কোনো যে এফেক্টিভনেস এখান থেকে সেটা বের করতে পারবে না, ঠিক আছে। চলো তারপরে উর্সা মেজর কনস্টিলেশন ইজ নোন অ্যাজ, কী নামে পরিচিত উর্সা মেজর কনস্টিলেশন। তারপরে আরও একটা জিনিস বলে নেওয়ার, যে যারা বিগিনার আছো বা নোভাইস, যারা পারমার্সারের ক্লাস করো না, তারা শুধুমাত্র আমার এই ক্লাসটাই দেখো যে এই প্রশ্নগুলো পরীক্ষার মধ্যে জিজ্ঞেস করে এবং এগুলোর উত্তর কী হতে পারে তারা সেটাও দেখে নাও, তাও তো তাদের একটা ভালো মাপের হয়ে যাচ্ছে প্রিপারেশন। এবং যারা ভেটরেন আছো তারা করতে পারো কি, এটাকে নিজের একটা সেট হিসেবে নিতে পারো যে তুমি কতগুলো পারছো কি পারছো না সেই হিসেবে, ঠিক আছে। অনেক কোশ্চেন আছে, কম করে মানে 100-150টার কাছাকাছি কোশ্চেন পৌঁছে যাবে, ঠিক আছে। সো চলো দেখি আমাদের 3 নম্বর কোশ্চেনটা কী আছে। হু ডিসকভার স্যাটার্নের যে আমাদের রিংস এবং গ্যাপ, রিংয়ের বিটুইন যে গ্যাপটা রয়েছে সেটা আমাদের কে ডিসকাস করেছে, স্যাটার্ন মানে আমাদের শনি। তারপরে ফোবোস আর ডিমোস ইজ দ্য মুন অফ, ফোবোস আর ডিমোস মানে কার, এইগুলো স্যাটেলাইট বা মুন, ঠিক আছে। তারপরে জুপিটার হ্যাজ হাউ মেনি মুনস, কটা মুন আছে জুপিটারের। তারপরে লার্জেস্ট স্যাটেলাইট অফ সোলার সিস্টেম কোনটা, ইজি কোশ্চেন, প্রত্যেকটা ইজি বা তোমরা চেষ্টা করলে পারবে। তারপরে ইন ইউরেনাস হুইচ গ্যাস ফাউন্ড, ইউরেনাসের মধ্যে আমাদের ইউরেনাস গ্রহের মধ্যে কোন গ্যাসটা দেখা যায় মানে পাওয়া যায়। তারপরে নেপচুন ইজ ডিসকভার্ড বাই হুম। তারপরে হুইচ গ্রহ ইজ নোন অ্যাজ টুইন সিস্টার অফ আর্থ, ঠিক আছে, মানে আর্থের টুইন সিস্টার কাকে বলা হয়। আর H2SO4 বা সালফিউরিক অ্যাসিড আমাদের কোন গ্রহে পাওয়া যায়, ঠিক আছে। আই থিঙ্ক এই ফার্স্ট পেজের এক্সট্রাকশন এটা। এবার তোমরা যারা অ্যান্সার আশা করি করে নিয়েছো, এবার আমার এখান থেকে ডিসকাশনটা শুনে নাও। চলো ফার্স্ট কোশ্চেন আমাদের কী রয়েছে, কনস্টিলেশন অফ নর্থ স্কাই ইজিলি রিকগনাইজড বাই এ গ্রুপ অফ ব্রাইট স্টার্স ফর্মিং স্লাইটলি ইরেগুলার ডাব্লু ইজ কল্ড। কিচ্ছু দেখার দরকার নেই, শুধু এটুকু তোমার দেখার দরকার ছিল, ডাব্লু শেপ কনস্টেলেশন আমাদের কী নামে পরিচিত, এই যে আমাদের ডাব্লু শেপ কনস্টেলেশন এটা হলো আমাদের ক্যাসিওপিয়া। কী করে মনে রাখতে বলেছে স্যার আমাদের, বা আমিও বলছি যে মনে রাখবে ক্যাসেহোপিয়া সেভাবে, ঠিক আছে। এখানে কটা স্টার আছে, 1 2 3 আর 2 5, তিনটে মানে 5টা স্টার আছে, ভালো করে দেখে রাখবে, আসে পরীক্ষাতে। তারপরে এটা হলো আমাদের রিগেলের মধ্যে আমাদের সব থেকে বড় যেই ব্রাইট যেই স্টার সেটা হলো আমাদের ওরিয়ন। তারপরে এটা হলো আমাদের ক্রস শেপড, ঠিক আছে, ক্রস শেপটের নাম হলো সিগনাস। তারপরে এটা হলো আমাদের উর্সা মেজর, ঠিক আছে, নাইস, উর্সা মেজর। এবং উর্সা মেজর আই থিঙ্ক এই প্রশ্ন আমি দিয়েছিলাম যে উর্সা মেজর আমাদের কী নামে পরিচিত, এটা হলো গ্রেট বিয়ার নামে পরিচিত আমাদের উর্সা মেজর এই কনস্টেলেশনটা, ঠিক আছে। আর এর মধ্যে যে অ্যাস্টারিজমটা পাওয়া যায় সেটা হলো বিগ ডিপার, ঠিক আছে। তারপরে আই থিঙ্ক এখান থেকে ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস মোস্ট অ্যাকুরেটলি ডেসক্রাইব দ্য প্ল্যানেট স্যাটার্ন, মানে স্যাটার্নকে সব থেকে অ্যাকুরেটলি কোন জিনিসটা আমাদের এখান থেকে ডেসক্রাইব করছে। কী রয়েছে, ফার্স্ট অপশন ইট হ্যাজ এ গ্যাস জায়েন্ট মেড আপ, it is a gas giant made up mostly hydrogen and helium and density is less than the
ওয়াটার। পারফেক্ট আছে, প্রথমটাই আমাদের কারেক্ট। ঠিক আছে, আমি বলে দিই, বুধ শুক্র পৃথিবী মঙ্গল, আমাদের বুধ শুক্র পৃথিবী মঙ্গল, এই যে এখানে দিয়েছে আই থিঙ্ক, তাহলে তোমার মাথা খাটানোর দরকারই নেই। বুধ শুক্র পৃথিবী মঙ্গল এই চারটে হলো আমাদের ইন্টেরিয়ার প্ল্যানেট, আর এই পরেরগুলো হলো আমাদের এক্সটেরিয়ার প্ল্যানেট। ঠিক আছে, এগুলোকে বলা হয় গ্যাস জায়েন্ট এবং আইস জায়েন্ট। এবার এগুলোকে বলা হয় আমাদের এই রকি প্ল্যানেট, এই ভিতরের চারটেকে। আর এর মধ্যে শনির ডেফিনেশনটাকে বলে এখান থেকে দিয়েই দিল। ঠিক আছে, তারপরে আমাদের যে বুধ আর আমাদের ভিনাস, এদের কোনো আমাদের স্যাটেলাইট নেই, বোঝা গেছে, নো স্যাটেলাইট। তারপরে আমাদের স্যাটার্ন আছে, স্যাটার্ন মানে শনি, এটা হলো লিস্ট ডেন্স, সব থেকে লিস্ট ঘনত্ব হলো এই স্যাটার্নের। এবং এই স্যাটার্নের যে রিংগুলো আছে, মাঝের যে এই রিংগুলো আমাদের ডিসকভার করেছিল হাইজিনস, এবং রিংয়ের মাঝে যে গ্যাপ সেটা আমাদের ডিসকাস করেছিল ক্যাসিনি। ঠিক আছে, তারপরে এর পাশের অল্প একটু এক্সট্রা কিছু আছে, দেখে নাও, যে একদম এই শেষে আমাদের কী পাওয়া যায় বলো তো? এখানে পাওয়া যায় আমাদের কিউপার বেল্ট বা কিউপার বেল্ট পাওয়া যায়, শেষে পাওয়া যায় কিউপার বেল্ট। এই কিউপার বেল্টটা আর একটা জিনিস এখান থেকে লেখেনি, কেন লেখেনি কে জানে। এইখানে আমাদের একটা বেল্ট আছে, ঠিক আছে, রকের বেল্ট, এবং এই শেষে আরও একটা বেল্ট পাওয়া যায়, সেটাকে বলা হয় আমাদের কিউপার বেল্ট। তারপরে মার্সের আমাদের দুটো স্যাটেলাইট বা মুন আছে, ফোবোস আর ডিমোস। জুপিটারে হলো লো ইউরোপা ক্যালিস্টো আর গ্যানিমিড, ইউরোপা ক্যালিস্টো গ্যানিমিড। আর এটা হলো সোলার সিস্টেমের মধ্যে সব থেকে লার্জেস্ট স্যাটেলাইট আমাদের গ্যানিমিডটা। ঠিক আছে, আর এই চারটেকে একসাথে কী বলা হয়? আমাদের গ্যালিলিয়ান মুন বলা হয়, কারণ গ্যালিলিও এগুলোকে আবিষ্কার করেছিল। লার্জেস্ট স্যাটেলাইট অফ স্যাটার্ন মানে শনির সব থেকে লার্জেস্ট স্যাটেলাইট হলো আমাদের টাইটান। ঠিক আছে, লাইফ ইজ পসিবল অন দ্য স্যাটেলাইট অফ স্যাটার্নের এই যে টাইটানটা রয়েছে, এটাতে লাইফ পসিবল বলে আমাদের পাওয়া গেছে। ঠিক আছে, ইউরেনাস আমাদের ডিসকভার করেছিল কি আমাদের উইলিয়াম হার্সেল। আর মিথেন, এখানে আমাদের কী গ্যাস পাওয়া যায়? মিথেন বা CH4। তারপরে নেপচুন, এনটা উল্টো লিখেছে। নেপচুন হলো আমাদের উরবান লে ভ্যারিয়ার। নেপচুন কি আবিষ্কার করেছিল? উরবান লে ভ্যারিয়ার। ঠিক আছে, ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন করে। তারপরে ভেনাস হলো টুইন সিস্টার অফ আর্থ, মর্নিং স্টারও বলা হয় বা ইভিনিং স্টারও বলা হয় বা লুসিফারও বলা হয়। লুসিফার দ্যাট মিনস লাইট ব্রিঙ্গার, যে লাইট বয়ে নিয়ে আসে। তারপরে থিক ক্লাউডস অফ সালফিউরিক অ্যাসিড, H2SO4। এখানে কী পাওয়া যায় আমাদের? H2SO4 এর যে থিক ক্লাউড সেটা পাওয়া যায়। তাহলে বোঝা গেল ফার্স্ট যে পেজটা, সেটা এক্সট্রাকশনগুলো এখানে রয়েছে, এবং কতগুলো প্রশ্ন তুমি পারলে কি না পারলে তার বেসিসে তুমি জাজ করতে পারবে নিজেকে, যে তোমার প্রিপারেশন কতটা এগিয়েছে বা কতটা এখনও দরকার। ঠিক আছে, চলো এবার সেকেন্ড পেজটা আমাদের রয়েছে মোহস ডিসকন্টিনিউটি। ঠিক আছে, মোহস ডিসকন্টিনিউটি বা বিযুক্তি রেখা, ডিসকন্টিনিউটির বাংলা হলো বিযুক্তি রেখা। সেপারেট কোন আমাদের দুটো অংশকে পৃথিবীর সেপারেট করছে? মোহস বিযুক্তি রেখা। তারপরে গুটেনবার্গ বিযুক্তি রেখা কাকে সেপারেট করছে? কনরাড বিযুক্তি রেখা কাকে সেপারেট করছে? লেহম্যান্স বিযুক্তি রেখা কাকে সেপারেট করছে? ঠিক আছে, এবার বলো তো যে ডিফারেন্স, এটা আমি ডিফারেন্স লিখতে চাইছি, ডিফারেন্স বিটুইন ভলিউম অ্যান্ড মাস। ভলিউম আর মাসের মধ্যে কি ডিফারেন্স, কারো যদি জানা থাকে একটু বলো তো কমেন্টে, না হলে তো আমি বলেই দিচ্ছি এখানে। ঠিক আছে, এবার কমেন্ট করতে পারো যদি আগে জানা থাকে তোমার। তারপরে ফ্রম হোয়ার আর্থ ম্যাগনেটিজম বা ম্যাগনেটিক ফিল্ড ফর্ম হয়। ঠিক আছে, আর্থের কোন জায়গাটা থেকে, কোর থেকে না আউটার কোর না ইনার কোর, কোন জায়গা থেকে এই ম্যাগনেটিজমটা তৈরি হয় আমাদের। ঠিক আছে, তারপরে সেন্ট্রাল কন্টিনেন্টাল ক্রাস্ট, CRUST ক্রাস্ট কী দিয়ে তৈরি হয় আমাদের? কন্টিনেন্টাল ক্রাস্ট, এটা জি দিয়ে মনে রাখবে, GC। ঠিক আছে, জিসিলিয়ন। ঠিক আছে, আর কিছু বলছি না, ভিতরে গিয়ে অ্যান্সারটা বলছি। তারপরে ওশিয়ানিক ক্রাস্ট আমাদের কী দিয়ে তৈরি হয়? শিয়াল না সীমা? কমেন্ট করো। তারপরে ম্যান্টেল কভার্স ভলিউম থেকে কত পার্সেন্ট কভার করে, এবং মাসে কত পার্সেন্ট কভার করে আমাদের ম্যান্টেল পৃথিবীর। ঠিক আছে, তারপরে কোঅপারেটিভ ফেডারেলিজম কে বলেছিল আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনকে? কোঅপারেটিভ ফেডারেলিজম কে বলেছিল? তারপরে মরিস জনসন কি বলেছিল? মরিস জনসনের একটা বিখ্যাত উক্তি আছে ভারতের এই কী বলে কনস্টিটিউশনের প্রতি, সেটা কী ছিল? তারপরে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট আমাদের কত নম্বর পার্টে আছে এবং কত নম্বর আর্টিকেলের মধ্যে আছে? ঠিক আছে, খুব ইজি একটা কোশ্চেন, থাকে আমি লিখবো না এখানে, তোমরা উত্তর করো, যে পারছো তো ভালো, না পারলে পরে শুনে নাও আমার এই ডেফিনেশনে গিয়ে, তখন মানে ডিসকাশনে গিয়ে। এবং অ্যামেন্ডমেন্টের যে প্রসিডিওরটা, সেটা আমাদের কোন দেশ থেকে নেওয়া হয়েছে? আই থিঙ্ক ওটা ছিল সেকেন্ড পেজের এক্সট্রাকশন বলে দিয়েছি। এবার সেকেন্ড পেজটা ডিসকাশন করবো আমরা। ঠিক আছে, এই যে সিস্টেমটাতে আমি এটা শুরু করেছি, একটু কমেন্ট করবে যে কেমন হচ্ছে এটা কি না হচ্ছে। ঠিক আছে, চলো ফার্স্ট কোশ্চেন বলছে আমাদের মোহোভিরিক বা আমাদের মোহস, অত মাথা ঘামানোর দরকার নেই, এটা মনে লাগবে মোহস ডিসকন্টিনিউটি সেপারেটস কাকে সেপারেট করছে? এটা হলো আর্থের ক্রাস্ট আর ম্যান্টেলকে। ঠিক আছে, তাহলে মোহস ডিসকন্টিনিউটি কাকে সেপারেট করে? আমাদের আর্থের ক্রাস্ট
আর ম্যান্টেল। চলো আগে এই পুরোপুরি জিনিসটা ভালো করে দেখিনি। এটা ধরো একটা তরমুজের টুকরো বা আমাদের পৃথিবীকে একটা এরকম তরমুজের টুকরো আকারে কেটে নিয়েছে, ঠিক আছে। তাহলে পৃথিবীর বেশ একটা ভাগ রয়েছে, একদম উপরের ভাগটাকে আমাদের কী বলা হয়, ক্রাস্ট। তারপরে যে নিচের ভাগটা সেটা হলো আমাদের ম্যান্টেল, ঠিক আছে। ম্যান্টেলের পরে আসে আমাদের ভিতরের ভাগটা কোর, এবং প্রত্যেকটাকে আরও দুটো ভাগে ভাগ করা যায়, সেটাকেই এবার এই বিযুক্তি রেখা দ্বারা ভাগটা আমাদের করা হয়েছে, ঠিক আছে। যে ক্রাস্টকে দুটো ভাগে ভাগ করা যায়, আপার ক্রাস্ট আর লোহার ক্রাস্ট, সেটাকে ভাগ করে আমাদেরকে কনরাড বিযুক্তি রেখা। তারপরে আমাদের ম্যান্টেল, এই ক্রাস্ট আর ম্যান্টেলকে ভাগ করে কি আমাদের মোহস বিযুক্তি রেখা বা মোহস ডিসকন্টিনিউটি। তারপরে ম্যান্টেলের এটা হলো আপার ম্যান্টেল, আর এটা হলো আমাদের লোয়ার ম্যান্টেল। এই লোয়ার ম্যান্টেল আপার ম্যান্টেলকে ভাগ করছে কি আমাদের রেপিডটিস ডবল টি হবে এখানে, রেপিডটিস ডিসকন্টিনিউটি। তারপরে আমাদের কোর, এই কোর আর এই কোর এবং আমাদের যে আউটার ম্যান্টেল, এটাকে আমাদের যে আমাদের ম্যান্টেল আর কোরকে পুরোপুরি আমাদের যে এই কী বলে ওটাকে, আরে ভুলে মাঝে মাঝে বেরিয়ে যায়, মানে ম্যান্টেল আর কোরকে ভাগ করছে কি আমাদের গিউটেনসবার্গ বিযুক্তি রেখা, ঠিক আছে। ম্যান্টেল আর কোরকে আমাদের ভাগ করছে কোন বিযুক্তি রেখা, গিউটেনবার্গ বিযুক্তি রেখা। আর আসে তারপর শেষে লেহম্যান বিযুক্তি রেখা ভাগ করছে কোনটাকে, আমাদের আউটার কোর, আর ইনার কোরকে আমাদের লেহম্যান বিযুক্তি রেখাটা ভাগ করছে। এটা হলো আউটার কোর আর এটা হলো আমাদের ইনার কোর। এই আউটার কোর থেকে আমাদের কী হয়, ম্যাগনেটিক ফিল্ড অফ আর্থের ম্যাগনেটিক ফিল্ডটা প্রডিউস হয়, ঠিক আছে। এবং ক্রাস্ট হলো বাই ভলিউমে এত 1% কভার করেছে এবং বাই মাসেও 1% কভার করেছে, ঠিক আছে। এবং যদি ম্যান্টেলের কথা বলা হয়, এটা ভলিউমে কভার করেছে 84%, মানে পুরো গোটা পৃথিবীর কথা বলছে, ঠিক আছে। এবং ম্যান্টেলে মাসে কভার করেছে 68%, ঠিক আছে। তারপরে আসছে আমাদের কোর, এখান থেকে কোর কভার করছে ভলিউমে 15% আর 31% আমাদের মাসে। এবার আরও এখানে যে কয়েকটা জিনিস রয়েছে, নাইস, এই যে ক্রাস্ট আমাদের কী দিয়ে তৈরি ঠিক আছে, পরে আসছি ক্রাস্ট কী দিয়ে তৈরি। আগে দেখো ক্রাস্টে আমাদের বেশ কয়েক এলিমেন্ট পাওয়া যায়, এলিমেন্টগুলো আমাদের কী সেটা দেখতে হবে। যে ও সি আল ফে, বা তুমি আগে ওসিয়াল মনে রাখো, যে আমাদের ক্রাস্ট কী দিয়ে তৈরি, ওসিয়াল। ক্রাস্ট কী দিয়ে তৈরি, ওসিয়াল, ঠিক আছে। ক্রাস্টের তাহলে আমাদের কী পাওয়া যায়, ওসিয়াল পাওয়া যায়, ঠিক আছে। এরকম মনে রাখবে যে সিয়াল একটা আমাদের ওই প্রাণী, ওই সিয়াল আমাদের ক্রাস্টের উপরে পাওয়া যায়, এভাবে মনে রাখবে। তাহলে জিজ্ঞেস করবে সব থেকে আমাদের মোস্ট অ্যাবান্ডান্ট এলিমেন্ট আমাদের কী পাওয়া যায় পৃথিবীতে, সেটা হলো অক্সিজেন এলিমেন্ট কিন্তু, ঠিক আছে, উপাদান, মৌল না উপাদান, সেটা হলো 46.6%। আর সিলিকন পাওয়া যায়, তারপরে আসে সিলিকন, এটা হলো 27.7%। আর যদি জিজ্ঞেস করা হয় মোস্ট অ্যাবান্ডান্ট মেটাল এলিমেন্ট, যদি মেটাল জিজ্ঞেস করে সেটা হবে আমাদের অ্যালুমিনিয়াম 81%, ঠিক আছে, মানে 8.1%। আর তারপরে যদি সেকেন্ড মেটাল জিজ্ঞেস করে সেটা হলো ফেরাস বা আমাদের লোহা, সেটা 5%, ঠিক আছে। এবার যদি জিজ্ঞেস করে তোমার কাছে কন্টিনেন্টাল ক্রাস্ট এবং ওশিয়ানিক ক্রাস্ট কী দিয়ে তৈরি হয়, ঠিক আছে। কন্টিনেন্টাল ক্রাস্ট তৈরি হয় মনে রাখবে সিয়াল দিয়ে, মনে রাখবে কন্টিনেন্টের উপরে সিয়াল থাকে। আর ওশিয়ানিক ক্রাস্ট আমাদের কী দিয়ে তৈরি হয়, সীমা থাকে, মনে রাখবে যে সীমা নামের একটা মেয়ে ওশানে গিয়ে স্নান করছে, ঠিক আছে, বা এরকম টাইপের কিছু একটা মাথায় বানিয়ে নিতে পারো তোমরা। আর মনে রাখবে কন্টিনেন্টাল ক্রাস্ট আমাদের থিক বা মোটা হয় এবং লাইটার হয় আমাদের কি, লাইট হালকা হয়, ঠিক আছে। আর গ্রানাইটিক কি কোন রক দিয়ে তৈরি হয়, সেটা হলো গ্রানাইটিক রক। কোন রক দিয়ে তৈরি, গ্রানাইট রক দিয়ে তৈরি, ঠিক আছে। এভাবে মনে রাখবে জিসি লিওনের একটা জিওগ্রাফি বই পাওয়া যায়, সেভাবে মনে রাখতে পারো। তারপরে আমাদের ওশিয়ানিক ক্রাস্ট আমাদের কী দিয়ে তৈরি, ওটা যদি আমাদের জিসিলিয়ন হয় তাহলে এটা আমাদের হবে ব্যাসাল্টিক শিলা দিয়ে তৈরি। এটা থিন হয়, পাতলা হয় এবং ডেন্স মানে ঘন হয়, ঠিক আছে। আই থিঙ্ক আর কিছু বলা আছে। উপরে আমি ভলিউম আর মাসটা বলিনি। ভলিউম মানে তোমার কোনো একটা জিনিসের ভিতরে কতটা স্পেস, মানে সেই জিনিসটা কতটা স্পেস অকুপাই করে রেখেছে বা কতটা জিনিস ওর মধ্যে ধরবে, কোনো একটা জিনিসের ভিতরে কতটা পরিমাণ জিনিস ধরাতে পারে, ঠিক আছে, সেই পার্টিকুলার বস্তুটা কতটা জিনিস ধরাতে পারে বা কতটা স্পেস আছে, স্পেস অকুপাই করে রেখেছে, সেটা হলো আমাদের ভলিউম। আর মাস হলো কোনো একটা বস্তুর মধ্যে বা বস্তু কতটা ম্যাটার বা আমাদের পদার্থ দিয়ে তৈরি, সেটা হলো আমাদের মাস, ঠিক আছে। কতটা পদার্থ দিয়ে তৈরি সেটা হলো মাস, আর কতটা জায়গা কভার করে রেখেছে সেটা হলো ভলিউম। এবার সবার কাছে একটা আমি প্রশ্ন করি, আমাদের পৃথিবীতে একটা জিনিসের মাস হলো 60 কেজি, পৃথিবীতে একটা জিনিসের মাস হলো 60 কেজি, চাঁদে সেটার মাস কত হবে, কমেন্ট করো। না পারলে পরে কপালে দুঃখ আছে, ঠিক আছে। তারপরে হু অ্যামং দ্য ফলোইং হোয়াইল প্রেইজিং অ্যামেন্ডিং ফিচার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, মানে ইন্ডিয়ার যে অ্যামেন্ডিং ফিচার্স সেটাকে প্রেইজ মানে তারিফ করার সময়, হু সেড দ্যাট দিস ভ্যারাইটি ইন অ্যামেন্ডিং প্রসেস ওয়াইজ বাট রিয়ারলি ফাউন্ড, এটা যে অ্যামেন্ডের যে প্রসেসটা সেটা হলো ওয়াইজ মানে বুদ্ধিমত্তার জিনিস, কিন্তু রেয়ারলি ফাউন্ড মানে বেশি একটা পাওয়া যায় না। তাহলে এই কথাটি আমাদের কে বলেছিল, এটা বলেছিল আমাদের কেসি ওয়্যার। কে বলেছিল, কেসি ওয়্যার। খুব একটা ইম্পর্টেন্ট স্টেটমেন্ট, মনে রাখবে। এবং আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনকে কোঅপারেটিভ ফেডারেলিজম কে বলেছিল, আমাদের গ্র্যানভিল অস্টিন বলেছিল। এবং
আমাদের যদি জিজ্ঞেস করা হয় ফেডারেশন উইথ স্ট্রং কি সেন্ট্রালাইজেশন টেন্ডেন্সি বা আমাদের ফেডারালাইজেশন উইথ স্ট্রং সেন্টার, এটা বলেছিল আমাদের আইভরি, কী লিখেছে এখানে, জেনিংস, ঠিক আছে। ফেডারেশন উইথ কি সেন্ট্রালাইজিং টেন্ডেন্সি, এটা বলেছিল আমাদের আইভরি জেনিংস, ঠিক আছে। দেন আসে আমাদের কোয়াসাই ফেডারেল। কোয়াসাই ফেডারেল কে বলেছিল ইন্ডিয়ান কনস্টিটিউশনকে? কেসিওয়ারি হবে, কেসি থেকে কোয়াসি, কেসি কোয়াসি ভাবে মনে রাখতে পারে, কেসি কোয়াসি, তাহলে কেসি কোয়াসি হয়ে গেল আমাদের। তারপর আসে আমাদের মরিস জন। মরিস জন বলেছিল বার্গেনিং ফেডারেলিজম, ইন্ডিয়ান যেই কনস্টিটিউশন সেটাকে আমাদের কী বলেছিল, বার্গেনিং ফেডারেলিজম, বা ইন্ডিয়ার যে ফেডারেল সিস্টেম সেটাকে বার্গেনিং ফেডারেলিজম বলেছিল মরিস জনস। তারপর আসে আমাদের অ্যামেন্ডিং যে প্রসেস সেটা আমাদের পার্ট 20-তে আছে, আর্টিকেল 368-তে আছে, ফ্রম কনস্টিটিউশন অফ সাউথ আফ্রিকা। কোথা থেকে বড় করা হয়েছে এটাকে? সাউথ আফ্রিকা থেকে, ঠিক আছে। এবং আমাদের অ্যামেন্ডমেন্ট দু ধরনের হয়, ঠিক আছে। একটা হলো সিম্পল মেজরিটি, সিম্পল মেজরিটিটাকে অ্যামেন্ডমেন্ট ডিল করা হয় না, একটা স্পেশাল মেজরিটি, একটা আমাদের র্যাটিফিকেশন অফ হাফ অফ দ্য স্টেট, এখানে ভুল লিখেছে এটা হবে হাফ অফ দ্য স্টেটস, র্যাটিফিকেশন অফ স্টেট না, ঠিক আছে। যাই হোক, তারপরে তাহলে সেকেন্ড পেজটাও কমপ্লিট। আশা করি নিজেরা বুঝতে পারছো কে কতটা পানির মধ্যে আছো, কোন কিতনে পানি মে, ঠিক আছে। চলো এবার 3 নম্বর পেজের এক্সট্রাকশন। এটা এক্সট্রাকশন মানে এর থেকে কতটা কোশ্চেন এখান থেকে এক্সট্রাক্ট করা যেতে পারে সেটা আমি এক্সট্রাক্ট করে বের করেছি, এবার তোমরা মজা নাও। তারপরে কানেক্ট সিকোয়েন্স, কানেক্ট নয় কারেক্ট, CORRECT, ঠিক আছে। কারেক্ট সিকোয়েন্স অফ নেচার, নোচার না, এটা NA হবে, নেচার মানে সংবিধানের যে আমাদের নেচার সেটা কারেক্ট সিকোয়েন্স বলতে হবে। কোনটা নেচার, কোনটা বলতো? ওই যে সোভরেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক, ওটা হলো আমাদের নেচার, বলেই তো দিলাম আনসার, ঠিক আছে। যাই হোক, তোমরা পজ করে এগুলো অ্যান্সার করো। এবং অবজেক্টিভ রেজলিউশন পাস করেছিল কত সালে? অবজেক্টিভ রেজলিউশন যেটা আমাদের জওহরলাল নেহেরু কী করে প্রস্তাবন উত্থান করে, এবং সেটা অ্যাডপ্ট করা হয়েছিল কত সালে? এবং কনস্টিটিউশন অফ মানে সোর্স অফ পাওয়ার, আমাদের যে কনস্টিটিউশনের যে সোর্স অফ পাওয়ার সেটা কাকে ডিনোট করা হয়? তারপরে হাউ মেনি টাইপস অফ জাস্টিস আর দেয়ার, মানে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন বা প্রিয়াম্বেলের আমাদের কত রকমের জাস্টিসের কথা বলা আছে। তারপরে কনস্টিটিউশন অ্যাডপ্টেড ডেট, আমাদের কনস্টিটিউশন কত সালে অ্যাডপ্ট করা হয় এবং কত সালে সেটাকে এনফোর্স করা হয়, দুটোই বলবে তোমরা, মানে মাথায় নিয়ে আসবে যে তোমাদের মনে আছে কিনা। তারপরে ফ্যাটার্নিটি টেকেন ফ্রম, মানে আমাদের ফ্যাটার্নিটি এই যে ওয়ার্ডটা রয়েছে এটা আমাদের কোথা থেকে নেওয়া হয়েছে? দুটো অপশন দিচ্ছি, ফ্রান্স না রাশিয়া, ঠিক আছে, উত্তর বলো। তারপর প্রিয়াম্বেলকে কে আমাদের ID কার্ড অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বলেছিল? তারপরে পলিটিক্যাল হরোস্কোপ কে বলেছিল আমাদের প্রিয়াম্বেলকে? ভালো কোশ্চেন। সিম্বল অফ কনস্টিটিউশন অ্যাসেম্বলি, আমাদের CA বা কনস্টিটিউশনাল অ্যাসেম্বলির সিম্বল কে ছিল? অপশন দিচ্ছি হাতি না ঘোড়া। তারপরে কনস্টিটিউশন অ্যাসেম্বলি কমনওয়েলথের মেম্বারশিপ কত সালে আমাদের নেয়? তারপরে লিগাল অ্যাডভাইজার অফ কনস্টিটিউশন অ্যাসেম্বলি, ঠিক আছে, কে ছিলেন আমাদের কনস্টিটিউশন অ্যাসেম্বলি লিগাল অ্যাডভাইজার, বলো। তারপরে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ অ্যাডপ্টেড ইন, কত সালে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগটাকে অ্যাডপ্ট করা হয়? আই থিঙ্ক একটাই ছিল আমাদের 3 নম্বর পেজের এক্সট্রাকশন। এবার তোমরা আশা করি পজ করে নিয়েছো, এবার আমি আসছি ডিসকাশনে। ফার্স্ট কোশ্চেন কী রয়েছে? হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ড সিকোয়েন্স ইজ কারেক্ট রিগার্ডিং দ্য আমাদের কারেক্ট অ্যাজ পার দ্য, কী লিখেছে এটা, পারমানেন্ট নাকি প্রিয়ামেন্ট? পারমানেন্ট হবে নাকি প্রিয়াম্বেল? ও এটা প্রিয়াম্বেল হবে, এটা BLE হবে, প্রিয়াম্বেল। কারেক্ট অ্যাজ পার দ্য প্রিয়াম্বেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, এটা কোনটা তাহলে আমাদের কারেক্ট সিকোয়েন্স? একটু আগে বলেই দিয়েছিলাম, সোভরেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক। কয়েকবার রিপিট করবে আমার সাথে সাথে, এমনি মুখস্থ হয়ে যাবে। তারপরে আমাদের যে প্রিয়াম্বেলটা দেখতে পাচ্ছ এটা হলো অবজেক্টিভ রেজলিউশন নামের একটা জিনিস আমাদের জওহরলাল নেহেরু পেশ করেছিল, সেটাই পরে গিয়ে আমাদের প্রিয়াম্বেলের রূপ নেয়। এটা কত সালে পেশ করা হয় বা কত তারিখে? 13ই ডিসেম্বর 1946 সালে, ঠিক আছে, বাই কার দ্বারা? জওহরলাল নেহেরুর দ্বারা। এবং নাইস ইম্পর্টেন্ট পয়েন্ট, দ্যাট ইজ আওয়ার অ্যাডপশন ডেট, অ্যাডপ্ট করা হয় কত সালে? 22শে জানুয়ারি 1947। তারপরে প্রিয়াম্বেল ওয়াজ প্রিপেয়ার্ড আফটার কনস্টিটিউশন, মানে কনস্টিটিউশনটা মেড হয়ে গেছে, তৈরি হয়ে গেছে, তারপরে আমাদের প্রিয়াম্বেলটাকে তৈরি করা হয়। এবার প্রিয়াম্বেল জিনিসটা কি? এটা হলো আমাদের কনস্টিটিউশনের সামারি, যে আমাদের কনস্টিটিউশনে কী কী রয়েছে সেটা প্রিয়াম্বেলের মাধ্যমে আমরা জানতে পারি, প্রিয়াম্বেলটা পড়লে পরে। এবং থাকে না আমাদের বইতে প্রিফেস থাকে কোনো একটা বই পড়তে গেলে শুরু করার আগে, এটা সেম ভাবতে পারো, আমাদের সেম ফান্ডা। এবার আসো, এই জিনিসটা ইম্পর্টেন্ট, প্রত্যেকটা লাইন এই প্রিয়াম্বেল থেকে প্রশ্ন হয়, পড়ে নাও। উই দ্য পিপল অফ ইন্ডিয়া, তাহলে এই সোর্স অফ পাওয়ার আমাদেরকে প্রিয়াম্বেলের বা আমাদের কনস্টিটিউশন সেটা হলো পিপল অফ ইন্ডিয়া। having solemnly resolved to constitute India into a sovereign socialist secular democratic republic, এভাবে মুখস্থ করবে জিনিসটা, কারণ এই পুরো প্রিয়াম্বেলটা আমি একদিন একটা UPSCর ইন্টারভিউ দেখছিলাম, সেখানে পুরো প্রিয়াম্বেলটা ধরেছিল। এটা একটা ভালো জিনিস, মুখস্থ করে রাখো, সমস্যা কোথায়, নিজের আপকামিং জেনারেশনকে শোনাবে, ঠিক আছে। অ্যান্ড দ্য সোর্স টু অল সিটিজেন, তাহলে আমাদের এখানে সোর্স কি? আমাদের
অল সিটিজেন। এবার দেখো অবজেক্টিভস অফ কনস্টিটিউশন, আমাদের যে কনস্টিটিউশন সেটার অবজেক্টিভগুলো কী কী, যে জাস্টিস, সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল, মানে কত ধরনের জাস্টিসের কথা বলা আছে, 3 রকমের জাস্টিস, সোশ্যাল, ইকোনমিক, পলিটিক্যাল। লিবার্টি কত রকমের বলা আছে, লিবার্টি অফ থট অ্যান্ড এক্সপ্রেশন 2 ধরনের, লিবার্টি অফ থট, এক্সপ্রেশন, বিলিফ, ফেইথ অ্যান্ড ওয়ার্শিপ কত রকমের, 5 রকমের লিবার্টির কথা বলা আছে। তারপরে ইকুয়ালিটি কত রকমের বলা আছে, ইকুয়ালিটি অফ স্ট্যাটাস অ্যান্ড অপরচুনিটি 2 রকমের ইকুয়ালিটির কথা বলা আছে। অ্যান্ড প্রমোট অ্যামং অল অফ দেম, মানে সবার মধ্যে এই জিনিসটাকে প্রমোট করতে হবে, ইকুয়ালিটিটাকে। আর ফ্র্যাটার্নিটি আমাদের ক রকমের বলা আছে, এটা 1 রকমই বলা আছে, অ্যাশোরিং দ্য ডিগনিটি অফ দ্য ইন্ডিভিজুয়াল অ্যান্ড ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ দ্য নেশন, ঠিক আছে, নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট। তারপরে আসে লাস্ট লাইন, ইন্ডিয়া ইন আওয়ার কনস্টিটিউশন অ্যাসেম্বলি দ্য 26th day of November 1949 do hereby adopt, enact and give to ourselves this constitution। কত সুন্দর করে লিখেছে লাইনটা, ঠিক আছে। এটা হলো আমাদের অ্যাডপশনের ডেট, ঠিক আছে, দেখে রাখো, আশা করি কোনো না কোনো দিন তো কাউকে শোনাতে পারবে। তারপরে এবার আসে আমাদের রিপাবলিক মানে যেই রাজ্যের হেডটাকে কী করা হয়, ইলেক্ট করা হয়, যেমন আমাদের ইন্ডিয়াতে হেডকে আমরা কী করি, ইলেক্ট করি, মানে নির্বাচন করি। তারপরে এবার প্রিয়াম্বেল আসো, প্রিয়াম্বেলের সামারি অফ কনস্টিটিউশন, এটা প্রিয়াম্বেলকে কী বলা হয়, সামারি অফ কনস্টিটিউশন বলা হয়, বা আমি তো কেবল বলেইছিলাম সেটা। এবং আইডি কার্ড অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন কে বলেছিল প্রিয়াম্বেলকে, এন এ পালকিওয়ালা, ইনি একজন বিখ্যাত জুরিস্ট ছিল, ঠিক আছে, মানে আইনজ্ঞ। তারপরে পলিটিক্যাল হরস্কোপ কে বলেছিল, কে এম মুন্সি, বরোড ফ্রম ইউএসএ কনস্টিটিউশন। ইম্পর্টেন্ট পয়েন্ট, প্রত্যেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে প্রিয়াম্বেলটা আমাদের কোথা থেকে গ্রহণ করা হয়েছে, প্রিয়াম্বেলের এই থিমটা, সেটা হলো আমাদের ইউএসএর কনস্টিটিউশন থেকে। তারপরে নিচের পয়েন্ট আছে প্রিন্সিপাল অফ জাস্টিস, ঠিক আছে, প্রিন্সিপাল অফ জাস্টিস, আমাদের জাস্টিস কত রকমের বললাম, 3 রকমের, সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল। এটা জাস্টিসের এই প্রিন্সিপালটা নেওয়া হয়েছে আমাদের ইউএসএসআর বা রাশিয়া থেকে। এবং লিবার্টি 5 রকমের বলেই দিয়েছি একটু আগে, ইকুয়ালিটি 2 রকমের, ইকুয়ালিটি অফ স্ট্যাটাস অ্যান্ড অপরচুনিটি। নাইস। নেক্সট পয়েন্টে কী বলছে, হুইচ রেফারেন্স টু কনস্টিটিউশন অ্যাসেম্বলি, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট, মানে কনস্টিটিউশন অ্যাসেম্বলি হিসেবে কোনটা আমাদের কারেক্ট। একবার উত্তর বলে দিচ্ছি, এটা হলো আমাদের কনস্টিটিউশন অ্যাসেম্বলি অ্যাডপ্টেড ন্যাশনাল অ্যানথেম আমাদের 1950 সালে, এটা হলো কারেক্ট, বাদগুলো ভুল আছে। এবার দেখে নাও তাহলে কমনওয়েলথের মেম্বারশিপ কত সালে নেয়, একটু আগে জিজ্ঞেস করেছিলাম প্রশ্নটা, এটা হলো 1949। তারপরে আমাদের ন্যাশনাল সং, ন্যাশনাল ফ্ল্যাগ, ন্যাশনাল অ্যানথেম এবং ন্যাশনাল সং দুটোকে আমাদের 50-এ গ্রহণ করা হয়, 1900, মনে রাখবে। তারপরে ন্যাশনাল ফ্ল্যাগ গ্রহণ করা হয় কত আমাদের 47-এ, ইম্পর্টেন্ট প্রত্যেকটা লাইন। তারপরে জানুয়ারি 50 আমাদের কনস্টিটিউশন অ্যাসেম্বলি ইলেক্টেড রাজেন্দ্র প্রসাদ অ্যাজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ আওয়ার ইন্ডিয়া। একটা টাস্ক দিচ্ছি সবাইকে, হোমওয়ার্ক, বলো তো আমাদের রাজেন্দ্র প্রসাদের আত্মজীবনীর নাম কি, রাজেন্দ্র প্রসাদের আত্মজীবনীর নাম কি, সেই আত্মজীবনীর নামটা তোমরা আমার কমেন্ট সেকশনে কমেন্ট করবে, যদি কারোর জানা থাকে, না জানা থাকলে গুগল করে কমেন্ট করবে, একটা মজার জিনিস পাবে এখান থেকে, যে রাজেন্দ্র প্রসাদের আত্মজীবনীর নাম কি, ঠিক আছে। চলো এবার সিম্বল অফ কনস্টিটিউশন অ্যাসেম্বলি আমাদের কী ছিল, হাতি না ঘোড়া, হাতি ছিল, ঠিক আছে, এলিফ্যান্ট। দেন আসে আমাদের টেম্পোরারি চেয়ারম্যান অফ কনস্টিটিউশন অ্যাসেম্বলি কে ছিলেন, তিনি ছিলেন আমাদের সচ্চিদানন্দ সিনহা। এবং লিগাল অ্যাডভাইজার অফ আমাদের সংবিধান কে ছিল, তিনি হলেন BN রাও, ঠিক আছে। আশা করি এই 3 নম্বর পেজ না 4 নম্বর পেজ, কোনটা এটা কত নম্বর কে জানে, এটার এক্সট্রাকশনটাও তোমরা ভালো করে পেরেছো, না পারলে পরে ডেফিনেশনগুলো দেখে নাও। তারপরে 4 নম্বর পেজের এক্সট্রাকশন বলছে চিফ গেস্ট অফ ফার্স্ট রিপাবলিক ডে অফ ইন্ডিয়া, আগে বলবে কত তারিখে আমাদের ফার্স্ট রিপাবলিক ডে পালন হয় এবং কেনই বা পালন হয়, এবং চিফ গেস্ট কে ছিল আমাদের। তারপরে ইন্ডিপেন্ডেন্স ডেতে কোথায় কে ফ্ল্যাগ রাইজ করে, কে কোথায় ফ্ল্যাগ রেইজ করে, রেইজ মানে তোলা, ঠিক আছে, আর আনফাল মানে উপরে গিয়ে ওটাকে আনফাল করা, মানে ফেলানো, ঠিক আছে। তারপরে ইলেক্টেড এভিডেন্স অফ শিপ, ইলেক্টেড নয়, আর্লিয়েস্ট এভিডেন্স অফ শিপ, এগুলো স্পিডে লিখেছি তো এর জন্য একটু মাঝে মাঝে একটু হাতে লেখাগুলো একটু পেঁচিয়ে গেছে, একটু কপারেট করবে, কিছু করার নেই, কারণ আমি তো সেই লেভেলের টিম নিয়ে বসি না যে এই করে দাও আমার ওই করে দাও, নিজেরই করতে হয়। যাই হোক, আর্লিয়েস্ট এভিডেন্স অফ শিপ কোথায় পাওয়া গেছে, এটা কমেন্ট করবে, কমেন্ট না নিজেরাই বলো, নিজেদের মাথায় নিজেরা নিয়ে আসো যে মনে আছে কি নেই। তারপরে হরপ্পা ডিসকভার্ড বাই কে আমাদের হরপ্পা ডিসকভার করে এবং কত সালে আমাদের ডিসকভার করা হয়, এবং হরপ্পা আমাদের কটা পার্টে ডিভাইডেড ছিল সেটাও বলবে। তারপরে ফাদার অফ ASI আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এটার ফাদার কাকে বলা হয়। সবথেকে বড় ওয়াটার রিজার্ভয়ার ইজ ফাউন্ড ইন, সবথেকে বড় আমাদের ওয়াটার রিজার্ভয়ার কোথায় পাওয়া গেছে আমাদের অ্যানশিয়েন্ট ইন্ডিয়াতে, ঠিক আছে। রাখিগাড়ি ইজ ইন এ ব্যাঙ্ক অফ, রাখিগাড়ি আমাদের কোন রিভারের ব্যাঙ্ক বা
কোন নদীর তীরে অবস্থিত? সিটি উইদাউট সিটাডেল, এমন একটা সিটির নাম বলো যেটার কোনো সিটাডেল ছিল না। তারপরে ভীমবেটকা ইজিন, ভীমবেটকা আমাদের কোন রাজ্যের মধ্যে অবস্থিত? তারপরে ওসিপি বা আমাদের অক্রে কালার পট্রি আর ব্ল্যাক রেডওয়্যার পট্রি, ঠিক আছে, ব্ল্যাক রেডওয়্যার পট্রি এটা আমাদের ফাউন্ড হয়েছিল কোন এজের সময়, মানে কোন টাইমে আমাদের এই দুটো পট্রি ফাউন্ড করা হয়, মানে পাওয়া যায়। তারপরে পিজিডাব্লিউ এবং এনবিপিডাব্লিউ, পিজিডাব্লিউ মানে আমাদের পেন্টেড গ্রে ওয়্যার, আর এনবিপিডাব্লিউ মানে আমাদের নর্থ 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 বি থেকে কি ভুলে গেছি নর্থ ড্যাশ পেন্টেড ওয়্যার, ঠিক আছে, নর্থ ব্ল্যাক, আই থিঙ্ক নর্থ ব্ল্যাক পেন্টেড ওয়্যার, এটা একটু আমার দেখতে হবে, ভুলে গেছি, মাথায় আসছে না এখন। নাইস। তারপরে চলো এবার একটা ডিসকাশন হয়ে যাক। নর্থ ওয়্যার আই থিঙ্ক এরকম কিছু একটা ছিল, আই থিঙ্ক দেওয়া আছে এখানে, দেওয়া নেই, দরকার নেই, নর্থ ব্ল্যাক ওয়্যারই আই থিঙ্ক ছিল। চলো এবার একটা ডিসকাশন হয়ে যাক। আমাদের সেকেন্ড একটা সরি 3 নম্বর না 4 নম্বর পেজ কে জানে যে কনস্টিটিউশন অ্যাডপ্টেড করা হয় আমাদের কত সালে? 26/11 বা আমাদের 26শে নভেম্বর 1949 সালে কনস্টিটিউশন অ্যাডপ্ট করা হয়, এবং কনস্টিটিউশন এনফোর্স বা চালু করা হয় কত সালে? 26শে জানুয়ারি 1 আমাদের চালু করা হয়, এবং এটা আমাদের রিপাবলিক ডে হিসেবে সেলিব্রেট করা হয়। এবার এই রিপাবলিক ডেটা আমাদের কোথায় সেলিব্রেট করা হয়েছে? সেটা হলো ইরভিন অ্যাম্পি থিয়েটারে। কোথায়? আমাদের ইরভিন অ্যাম্পি থিয়েটার, এবং চিফ গেস্ট আমাদের কে ছিল? সুক্রানো, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ছিল চিফ গেস্ট। তারপরে ইন্ডিপেন্ডেন্স ডে, আমাদের ইন্ডিপেন্ডেন্স ডেতে পিএম আমাদের কি করে? রেইজিং অফ ফ্ল্যাগ রেড ফোর্টে যেই ফ্ল্যাগটা সেটাকে আমাদের রেইজ করে কে? ইন্ডিপেন্ডেন্স ডেতে পিএম। এভাবে মনে রাখবে, প্রাইম মিনিস্টার আমাদের মানে প্রাইম মিনিস্টারের ক্ষমতা বেশি, এর জন্য মানে ইন্ডিপেন্ডেন্স ডের দিন করে, আর আমাদের প্রেসিডেন্টের ক্ষমতা একটু কম এই প্রাইম মিনিস্টারের তুলনাতে, ইনি এর জন্য আমাদের কি কোন দিন করে? রিপাবলিক ডেতে করে, ঠিক আছে। কারণ আমাদের দুটোর মধ্যে যদি তুলনা করা যায়, রিপাবলিক ডে আর ইন্ডিপেন্ডেন্স ডে, এই ইন্ডিপেন্ডেন্স ডের ক্ষমতাটা একটু বেশি না, মানে আমি মনে রাখার জন্য বলছি, ঠিক আছে, এবার কেউ আর অফেন্ড হয়ে যাবে না। তারপরে রিপাবলিক ডে আমাদের কে করে? প্রেসিডেন্ট ফ্ল্যাগ কী করে? আনফাল করে, মানে খোলে, সেটা কোথায়? আমাদের কর্তব্য পথ, এন্ডেড বাই আমাদের বিটিং রিট্রিটিং সেরেমনি। এবার বিটিং রিট্রিটিং সেরেমনি কেউ বললে হয়তো বুঝতে পারছো না, সো আমাদের কী আছে? গুগল আছে, ঠিক আছে, গুগলে গিয়ে সার্চ করো বিটিং রিট্রিটিং সেরেমনি, যেই ভিডিওটা বা কোনো একটা পিকচার দেবে সেটা দেখলে তোমার বেশি ক্লিয়ার হবে। সো আমি এটা বলছি না এখানে, এটা জিনিসটা কী। অ্যাট হুইচ অফ দ্য ফলোয়িং, 7 নম্বর কোশ্চেন, অ্যাট হুইচ অফ দ্য ফলোয়িং প্লেসেস ইন দ্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন এ ব্রিক স্ট্রাকচার হ্যাজ বিন আইডেন্টিফাইড অ্যাজ দ্য ডকইয়ার্ড। আর কিছু দেখবে না, এই ডকইয়ার্ড পেয়ে গেছে মানে লোথাল, ডকইয়ার্ড বা শিপ এই সম্পর্কিত কিছু পেলে আমাদের কী হয়ে যাবে? লোথাল, আর কিছু পড়ারই দরকার নেই। তারপরে এই আমাদের ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন কোন টাইমে বিলং করতো, কোন টাইম থেকে? এটা ব্রোঞ্জ এজ থেকে। এটা প্রোটো হিস্ট্রি মানে যেই স্ক্রিপ্টগুলো আমরা এখনও ডিসাইফার করতে পারিনি, মানে উদ্ধার করতে পারিনি, সেগুলোকে বলে প্রোটো হিস্ট্রি। তারপরে এগুলোর স্ক্রিপ্ট কেমন? আমাদের পিক্টোগ্রাফিক স্ক্রিপ্ট, ঠিক আছে, মানে কীরকম টাইপের? এদিক থেকে এরকম লেখা হয়, এদিক থেকে আবার এদিকে আসা হয়, এদিক থেকে এদিকে এরকমভাবে লেখা হয় এগুলো, ঠিক আছে। তারপরে এটাকে আমাদের বুস্টোফ্রেডন স্টাইল বলা হয়। এটা কত সাল থেকে কত সাল অবধি প্রিভেল ছিল? 2500 থেকে 1750 BC অবধি, ঠিক আছে। চলো এবার এটা হলো অ্যানশিয়েন্ট পোর্ট, মানে পৃথিবীর সব থেকে অ্যানশিয়েন্ট পোর্ট আমাদের এটা আমাদের ভোগাবা রিভারের তীরে অবস্থিত লোথাল, ঠিক আছে, এবং এটা ডিসকভার করেছিল আমাদেরকে SR রাও। তারপরে ডাবল বুরিয়াল সিস্টেম, মানে আমাদের যে ডাবল বারিয়াল, মানে দুজনকে একসাথে কবর দেওয়া হচ্ছে, সেই ডাবল বারিয়াল সিস্টেমটা আমাদের কোথায় পাওয়া গেছে? এই লোথালেই পাওয়া গেছে। তারপরে এবার হরপ্পা আমাদের কে ডিসকভার করেছিল? দয়ারাম সাহানি 1921, মহেঞ্জোদারো কে করেছিল? রাখাল দাস ব্যানার্জি 1922, চেয়ারম্যান অফ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া জন মার্শাল, ফাদার অফ ASI ইনি হলেন আমাদের আলেকজান্ডার ক্যানিংহ্যাম। তারপরে হরপ্পান টাউন্স ইউজড ব্রান্ট ব্রেক্স, ব্রান্ট মানে পোড়াইট, ওয়ার ডিভাইডেড ইন্টু 2 পার্টস, যেগুলো আমাদের দুটো পার্ট, এই যে হরপ্পান সিটিটা আমাদের দুটো পার্টে ছিল, ঠিক আছে, একটা লোয়ার টাউন আর একটা হলো আমাদের সিটাডেল, তো দিয়েই দিয়েছে এখানে, নাইস। একটা হলো সিটাডেল বা অ্যাক্রোপলিস, যেটা আমাদের ছিল ওয়েস্টার্ন সাইড, ঠিক আছে, ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখবে, ওয়েস্টার্ন সাইডে ছিল, ওয়েস্টার্ন সাইড, ঠিক আছে, এবং এটা ছিল রিচ পিপলদের জন্য, আর লোয়ার টাউন মানে সাধারণ, আমার তোমাদের মতন ঠিক আছে, তোমাদের নয়, আমার মতন পিপলের জন্য, বিকজ অফ আই এম সাধারণ। তারপরে আমাদের ধোলাভিরা আমাদের 3টে পার্টে, ইম্পর্টেন্ট পয়েন্ট, এমন একটা যেটা এমন একটা প্লেস যেটা 3টে পার্টে ডিভাইডেড ছিল, সেটা হলো ধোলাভিরা। এখানে কি পাওয়া যায়? জায়েন্ট ওয়াটার রিজার্ভার, এবং কি খাদির বেট আইল্যান্ড ইন গুজরাট, এটা কোথায় অবস্থিত? আমাদের খাদির বেট আইল্যান্ড ইন গুজরাটে অবস্থিত। তারপরে রাখিগাড়ি আমাদের কোথায় পাওয়া? এটা অবস্থিত হরিয়ানাতে, ঘাটঘাট নদীর তীরে আমাদের এটি অবস্থিত, এবং লার্জেস্ট সাইট অফ ইন্ডিয়া, ইম্পর্টেন্ট, রাখিগাড়ি লার্জেস্ট সাইট, ঠিক আছে। তারপরে
সিটি উইথাউট সিটাডেল, এমন একটা সিটি যেটার কোনো সিটাডেল ছিল না, সেটা হলো আমাদের চানহুদ্র ইন পাকিস্তান। চলো এই অবধি যদি কেউ ভিডিও দেখে থাকো না, আর পুরোপুরি কমপ্লিট করে তারপরে বলে দিচ্ছি। Bhimbetka is noted the site of Paleolithic period is located in which of the following state? Important point, Madhya Pradesh. তারপরে আসলে আমাদের রক পেন্টিংস। এবার এই টাইমে রক পেন্টিং ছিল অনেক রকমের। এটা আমাদের ওসিপি, অক্রে কালার পোট্রি বা ব্রাউন রেড ওয়্যার, এটা আমাদের কোন সময়তে প্রিভেল ছিল বা পাওয়া গেছিলো, সেটা হলো চ্যালকোলিথিক পিরিয়ডে। ওসিপি, বিআরডাব্লিউ আর পিজিডাব্লিউ, ঠিক আছে। পেন্টেড গ্রে ওয়্যার, পিডাব্লিউর ফুল ফর্ম পিজিডাব্লিউ, পেন্টেড গ্রে ওয়্যার, এটা আমাদের হরপ্পাতে পাওয়া গেছিলো, হরপ্পান টাইমে। এবং পেন্টেড গ্রে ওয়্যার আর নর্থ ব্ল্যাক না নর্থ ব্লু বা ব্ল্যাক, যাই হোক তোমরা একটু এটা কমেন্ট করো, মাথায় আসছে না। নর্থ ব্ল্যাক পেন্টেড ওয়্যার, এটা আমাদের পাওয়া গেছিলো আয়রন এজের টাইমে, ঠিক আছে। মাঝে মাঝে এমন কিছু হয় যে মাথায় ইজি পয়েন্টগুলো মাথা থেকে বেরিয়ে যেতে চায়, ঠিক আছে। চলো আজকের তাহলে এই ক্লাসটাতে এই অবধি রাখছি। এরপরে আরও একটা পার্ট, এটার সেকেন্ড পার্ট তৈরি করবো। সেকেন্ড পার্টে আবার এই সেম সিস্টেমে জিনিসটাকে ডিসকাশন করব। যদি কোনো অবধি হলো একবার আমি দেখে রাখি, দাঁড়াও, তাহলে আমি পরে ভুলে যাব যে কোন অবধি হয়েছিল, ঠিক আছে। তাহলে আমাদের পিজিডাব্লিউ অবধি হয়েছিল, ঠিক আছে। যদি ক্লাস ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে সাথে থাকো, এবং আর কি যদি কোনো পয়েন্টে যদি ডাউট আছে আমাকে কমেন্ট করতে পারো, সেটা আমি আলাদা একটা সেপারেট ভিডিও বানিয়ে তোমাদের প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। সো থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।